সেদিনই অনেক কাঠখড় পুড়িয়ে সৌদি আরব থেকে ওর মৃতদেহ আনানোর ব্যবস্থা করেছিলাম আমি নিজেই। শেষবারের মতো ওর সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইব, নইলে আমিও হয়তো এভাবে বোঝা নিয়ে খুব বেশি দিন বাঁচতে পারবো না। সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা শোনাতে চলেছি মনিকা সরকারের লেখা ভূতের গল্প বন্ধুর আত্মাকে দেওয়া প্রতিশ্রুতি। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি সুমন। শুরু হচ্ছে আজকের নিবেদন, বন্ধুর আত্মাকে দেওয়া প্রতিশ্রুতি। বন্ধু কথাটা কানে আসতেই সবার প্রথমে যার নামটা আমার মাথায় চলে আসে সে হলো সৌরভ। স্কুল জীবনের প্রথম যেদিন পা রেখেছিলাম সেদিন ছেলেটা একটা লজেন্স হাতে দিয়ে বলেছিল, স্কুলে দোলনা আছে, চড়বি? সেদিন থেকে জীবনের প্রত্যেকটা মুহূর্তে জড়িয়ে গিয়েছিল সৌরভ। প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, তারপর কলেজ, সব কিছুতেই আমরা একসাথে। ইচ্ছে ছিল এরপর আমরা একসাথে সরকারি চাকরির প্রস্তুতি নেব, কিন্তু দুর্ভাগ্য যেন বাধা হয়ে দাঁড়ালো আমাদের জীবনে। কলেজ শেষ হবার পর আসলে ওর পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। বাড়িতে মা আর ছোট বোন ছিল। এতদিন অবধি ওর মা লোকের বাড়ি কাজ করে হলেও সংসার চালিয়ে নিত। কলেজের রেজাল্ট হাতে পাওয়ার একদিন পরেই জানতে পেরেছিলাম ওর মায়ের হার্টের অসুখের কথা। আমি সরকারি চাকরির প্রস্তুতি শুরু করেছিলাম ঠিকই, তবে সৌরভ পারেনি। এক প্রকার বাধ্য হয়েই মা আর বোনের দেখাশোনার জন্য ওকে চলে যেতে হয়েছিল সৌদি আরব কাজ খুঁজতে। যাওয়ার সময় আমার হাত দুটো ধরে বলেছিল, আমার মা আর ছোট বোনটাকে দেখে রাখিস ভাই, তোর ওপর দায়িত্ব দিয়ে গেলাম। প্রথম কিছুদিন খুব মন খারাপ হলেও আস্তে আস্তে ওকে ভুলে যেতে শুরু করি আমি। নতুন বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া আস্তে আস্তে মুছে দেয় সৌরভের অস্তিত্ব আমার জীবন থেকে। নিজের জীবন নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়ি যে সৌরভের মা আর বোনের কথাও আর সেভাবে মনে পড়তো না, খোঁজও তেমন নিয়ে ওঠা হতো না। প্রায় বছর দুয়েক পর একদিন দুপুরবেলা খাওয়ার পর শুয়ে আছি, হঠাৎ বাবা এসে জানালেন সৌরভের মা হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমার মাথায় বাজ ভেঙে পড়েছিল খবরটা শুনে। কাকিমার মৃত্যুর জন্য বারবার নিজেকে দায়ী মনে হচ্ছিল। যেই মানুষগুলোর দায়িত্ব আমার ওপরে ছিল, শেষ এতগুলো দিনে একবার তাদের খোঁজ পর্যন্ত নিলাম না আমি। সৌরভের সামনে কোন মুখে দাঁড়াবো আমি? কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে ওদের বাড়ি ছুটে গিয়েছিলাম। তবে তখনও জানতাম না যে সেদিন এর থেকেও বড় ভয়ঙ্কর দুঃসংবাদ পাব। মৃতদেহ দাহ করে ওদের বাড়িতেই ফিরেছি। সেই সময় সৌরভের বোনের ফোনে একজন কল করে জানালো সৌরভ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ওর মায়ের মৃত্যুর খবর ও সহ্য করতে পারেনি। এর থেকে ভয়াবহ দিন আমার জীবনে কখনো আসেনি। আমার জীবনটাকে যেন পুরো এলোমেলো করে দিয়েছিল এই একটা ফোন কল। বোনকে আর নিজেকে সেদিন অনেক কষ্টে সামলেছিলাম। কষ্টের থেকেও বেশি আমার বিবেক দংশন হচ্ছিল। আমার জন্যেই তো আজ এই 15-16 বয়সের বাচ্চা মেয়েটা একই সঙ্গে মাতৃ ও ভাতৃহারা হলো। সেদিনই অনেক কাঠখড় পুড়িয়ে সৌদি আরব থেকে ওর মৃতদেহ আনানোর ব্যবস্থা করেছিলাম আমি নিজেই। শেষবারের মতো ওর সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইব, নইলে আমিও হয়তো এভাবে বোঝা নিয়ে খুব বেশি দিন বাঁচতে পারবো না। মৃতদেহ আসতে সময় লেগেছিল প্রায় 1.5 মাস। বরফ দিয়ে জমিয়ে আনা হয়েছিল সারা রাস্তা ধরে। তবে শেষ রক্ষা হয়নি। ওর শরীরটা আমাদের পাড়ায় পৌঁছানোর পর যখন বের করা হলো, পচা গলা শরীর দেখে আর দুর্গন্ধে গা গুলোয়নি এমন মানুষ বোধহয় পাড়ার চারপাশে নেই। শুনেছি অনেকে অসুস্থও হয়ে পড়েছিলেন। সত্যি বলতে একে আমার বন্ধু সৌরভ ভাবতে আমার নিজের ঘেন্না হচ্ছিল। তাই দূর থেকেই ম্যাথরদের দিয়ে বিদায় দিয়েছিলাম। কাছে যাওয়া আর হয়ে ওঠেনি। প্রায় দিন 15 পর এক রাতে ছাদে একটা চেয়ারে বসে ফোন ঘাঁটছিলাম। মিষ্টি একটা বাতাস বইছিল সারা ছাদ জুড়ে। হঠাৎ কেউ যেন পাশ থেকে বলে উঠল, স্কুলে একটা দোলনা আছে, চড়বি? ভয়ে ভয়ে তাকিয়ে শিউরে উঠেছিলাম। একটা পচা গলা দেহ আমার সামনে দাঁড়িয়ে, চোখে অদ্ভুত একটা চাহনি, যাতে মিশে আছে রাগ, অভিমান আর কষ্টও। তুই তুই এখানে কিভাবে?
হাহাহাহা! কি ভেবেছিলি কথা দিয়েও কথা রাখবি না আর পার পেয়ে যাবি? তুই কি চাস বল, আমি সব করব, আর কথার খেলাপ হবে না। বেশ, একটা সুযোগ দিলাম, দেখি কেমন কথা রাখিস। কোনো মতে দৌড়ে নিচে এসেছিলাম। সারা রাত ঘুমোতে পারিনি। সারা রাত ধরে ভাবছিলাম কিভাবে ওর কথা রাখা যায়। অনেক ভাবার পরেও বুঝতে পারিনি আমার কি করা উচিত। কয়েকদিন পর ধীরে ধীরে ভয় কেটে গিয়েছিল। সেদিন বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম। ফিরতে প্রায় রাত 11টা বেজেছিল। আমার ছোটবেলার স্কুলের রাস্তার সামনে দিয়ে আসছিলাম। হঠাৎ একটা অদ্ভুত শব্দ আসলো স্কুলের ভেতরের খেলার মাঠ থেকে। অদৃশ্য একটা মায়া আমায় যেন টেনে নিয়ে গেল স্কুলের ভেতর পর্যন্ত। গেটে ঝোলানো তালাটাও একা একা খুলে গিয়েছিল। ভেতরে ঢুকে দেখলাম আমার সেই ছোট্ট বন্ধু সৌরভ। পরনে স্কুলের পোশাক, সাদা শার্ট আর হাফ প্যান্ট, তবে শরীরটায় পচন ধরেছে। ও দোলনায় দুলছে জোরে জোরে, আর আমার দিকে প্রচণ্ড রাগের সঙ্গে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তারপর আর কিছু মনে নেই আমার। পরের দিন স্কুল খোলার পর স্কুলের এক কর্মচারী আমায় দেখতে পেয়ে বাড়িতে দিয়ে এসেছিল। আমি আমার ভুল বুঝতে পেরে সেদিন ওর বোন রূপাকে আমাদের বাড়ি নিয়ে এসেছিলাম, সারা জীবনের দায়িত্ব নিয়ে। এরপর একদিন গয়া গিয়ে সৌরভ এবং কাকিমার নামে আমি আর আমার বোন মানে রূপা পিণ্ডদান করে এসেছিলাম। যদিও সেদিনের পর আর ওকে কোনোদিন আমি দেখিনি। এখনো মাঝে মাঝে ভাবি, আমি ওকে দেওয়া কথা রাখতে পেরেছি তো? এখানেই শেষ হচ্ছে মনিকা সরকারের লেখা ভূতের গল্প, বন্ধুর আত্মাকে দেওয়া প্রতিশ্রুতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।